আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? সিটি কর্পোরেশনের রাস্তা ঢালাই চলতেছে। এখানে ডাব্লিউবিএম বেডের উপরেই আরসিসি রোডের কাজ চলতেছে। এতে আরসিসি রোডের যে প্রপোর্শন, তাতে ওয়াটার সিমেন্ট রেশিও কমে যাবে যদি শুধু ডাব্লিউএম বেডের উপর আরসিসিটা পড়ে। কারণ ডাব্লিউবিএম বেডের ডাব্লিউবিএম অংশ আরসিসি রোডের যে পানি কিছুটা চুষে নেবে, তাতে ওয়াটার সিমেন্ট রেশিওটা কমে যেতে পারে। যদিও পলিথিন দেওয়া আছে, কিন্তু পলিথিনটা পুরোপুরি সঠিকভাবে নাই, আমার তাই মনে হলো। ডাব্লিউবিএমের উপরে সরাসরি আরসিসি ঢালাই করলে পানি শোষণের কারণে ওই কংক্রিটের ওয়াটার সিমেন্ট রেশিও ঠিক থাকে না, তাই শক্তি কমে যেতে পারে। তাই আরসিসি স্ল্যাবের নিচে একটা ভালো বেজ লেয়ার বা সিমেন্ট ট্রেটেড লেয়ার দেওয়াটা বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করি। সিমেন্ট ট্রেটেড সাববেজ এটি পানি প্রবেশটা কমাবে, সাবগ্রেডটাকে স্থিতিশীল রাখবে, কংক্রিট লেয়ারের ওয়াটার সিমেন্ট অনুপাতটা কমাবে এবং দীর্ঘস্থায়ী ফলাফল দেবে। ডাব্লিউএম যদি পানি ধরে বা শুষে নেয়, তাহলে ওই কংক্রিট মিশ্রণের ওয়াটার সিমেন্ট রেশিওতে প্রভাব ফেলতে পারে এবং শক্তি কিছু কমতে পারে। কংক্রিটের শক্তি ও স্থায়িত্ব কিছু কমে যেতে পারে বলে আমার মনে হচ্ছে। কারণ এখানে ডাব্লিউবিএম মূলত গ্র্যানুলার বেস, এতে সারফেসে পানি ঢাললে তা উপরের স্তর দিয়ে নিচে দ্রুত চলে যায় বা কিছুটা শোষিত হতে পারে। ডাব্লিউবিএম দিয়ে কিছু পানি শুষে গেলে ওয়াটার সিমেন্ট রেশিও তো কমে যেতে পারে, এটা স্বাভাবিক কথা। যেহেতু বাজারের উপর, তাই আরসিসি রোডটাই এখানে উত্তম। এখানে পানি জমে, কার্পেটিং বেডটা নষ্ট হয়ে যায়, তাই আরসিসি কাজ অবশ্যই উত্তম এখানের জন্য। রাতের বেলায় সুন্দর যখন গাড়ি ঘোড়া কমে গেছে, তখন এই কাজটা শুরু হলো। লোকজনেরও সুবিধা হবে, এরকম আরসিসি রাস্তা হলে পানি জমবে না বাজার পোর্শনের উপর। রাস্তা এক পাশে রাস্তা চালু করে আরেক পাশে কাজ করতেছে, এটাই ঠিক আছে। এই যে পাশে যে ডাব্লিউএম বেডটা দেখা যাচ্ছে, এইভাবেই বেডটা ছিল। তাই আমার কাছে মনে হলো এই ডাব্লিউবিএমটা যেহেতু বেড, এর উপরে সরাসরি এভাবে আরসিসি করা কি ঠিক কিনা, এটা সবার মতামত জানতে চাচ্ছি। এভাবে আরসিসি রাস্তার নিচে পলিথিন দেওয়া আছে, কিন্তু পলিথিন তো ঠিকভাবে থাকে না, পলিথিনটা সরে যায় এবং অনেকখানি পলিথিন ছিঁড়েও যায়। কয় ইঞ্চি ঢালাই আপনাদের এটা রোডে? 9 ইঞ্চি। আপনি কি সাব কন্ট্রাক্টর নাকি? আচ্ছা আচ্ছা, সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার আসে না, ওইখানে আসে। হ্যাঁ, আপনি কনস্ট্রাকশন জয়েন্টকে এইভাবে দিচ্ছেন নাকি? জি। এই হলো এদের কনস্ট্রাকশন জয়েন্ট। এই যে দেখা যাচ্ছে পলিথিন সরে গেছে, অনেক জায়গায় পলিথিন ঠিকভাবে নাই, পুরোটা তো পলিথিন নাই। এই আরসিসি রোডের নিচে একটা লেয়ার দেওয়া দরকার ছিল বলে মনে করি। এখন আপনারা কে কি মনে করেন জানাবেন। এইভাবে আরসিসি কাজ কতটা উপযোগী, সেটা সবার সাজেশন এবং মতামত চাচ্ছি। রাতে আগ্রহ সহকারে সবাই দাঁড়িয়ে আছে লোকজন। এখানে হলো কনস্ট্রাকশন জয়েন্ট, এইভাবে করেছে ওরা। এই হলো ওদের কনস্ট্রাকশন জয়েন্ট। ওই যে ওই রডটা লাগবে, ওই ওয়ালে নিয়ে যাবে।
কি সিমেন্ট পড়তেছে? হুম। বস্তা থেকে তো নাইবা গেল, বস্তা ছিল, বস্তা থেকে নাইবা গেল। ওইভাবে বস্তাটা দিয়ে না। লোকজন সব দাঁড়ায় দেখতেছে। ওদের ভাইব্রেটর কোথায় দেখতেছি না তো। তুই আছে, ভাইব্রেটর এখনো চালু করে নাই। ভিডিওটা উপস্থাপন করলাম, আপনাদের সবার মতামত চাচ্ছি যে কেমন কাজ হচ্ছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।